তারাবিহের জন্য, এশার নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা আনন্দ হলো সারাদিন পর যখন ইফতার করে তখন, আর একটা আনন্দ হলো কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার সাথে দেখা হবে তখন। আসলে মুসলমানদের দিন শুরু হয় সন্ধ্যার পর থেকে। এই যে আমরা তারাবিহের জন্য উপস্থিত হয়েছি, এটা আমরা আগামীকালের তারাবি পড়ব। এটা গতকালকের তারাবি না, এটা হলো আগামীকালের তারাবি। এখন আমরা আগামীকালের তারাবি পড়ব। শেষ রাত্রে আমরা আগামীকালের রোজার সাহারি করব। তো দিন শুরু হয় সন্ধ্যা থেকে, অর্থাৎ যখন আমরা ইফতার করি তখনই পরের দিন শুরু হয়ে যায়। তো ইফতার করার সময় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য একটা আনন্দের বার্তা রেখেছেন। সারাদিন রোজা থাকার পর আল্লাহ তাআলা আমাদেরকে ইফতার করার অনুমতি দিয়েছেন। তো ওই ইফতার করার সময় খুশি মনে ইফতার করা, এবং ইফতার করার সময় তাড়াতাড়ি করে ইফতার করা, ইফতারে বিলম্ব না করা, এটা খেয়াল রাখা চাই। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এটা একটা খুশির বিষয় বানিয়েছেন যে আমরা সারাদিন রোজা ছিলাম, এখন আমরা ইফতার করব, এটা আনন্দের বিষয়। তো ভিতরে যেন একটা আনন্দের অনুভূতি থাকে, এই আনন্দের অনুভূতি নিয়ে ইফতার করা। আর ইফতারটা তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করলে পরে আমরা যে দুর্বল, বান্দা যে না খেয়ে থাকতে পারে না, বান্দা যে না খেয়ে থাকলে বান্দার কষ্ট হয়, বান্দা যে আল্লাহর রিজিকের মুহতাজ, সেটা প্রকাশ পায়। আর বান্দা যদি ইফতার করতে বিলম্ব করে তাহলে বান্দার পক্ষ থেকে এক ধরনের অহংকার প্রকাশ পায়। বান্দা যেন বোঝাতে চায় যে আমি না খেয়ে থাকতে পারি, আমি আল্লাহর রিজিকের অত মুখাপেক্ষী না। তাই জন্য এটা উচিত না। ইফতারের সময় হয়ে গেলে সাথে সাথে ইফতার করা, এবং ইফতারের সময় মনের ভিতরে একটা আনন্দ অনুভব করা যে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন পরে ইফতার করার অনুমতি দিয়েছেন, এক বিষয়। আরেকটা বিষয় হলো ইফতারের সময় নিয়ত করা। ইফতারের সময় নিয়ত করা, এই নিয়ত করা যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার হুকুম দিয়েছিলেন, এজন্য রোজা রেখেছিলাম। তিনি আবার আমাদেরকে ইফতার করার হুকুম দিয়েছেন, তার হুকুম পালনার্থে ইফতার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রাখতেন, ইফতারও করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনার্থে ইফতার করছে। তো যদি ইফতারের সময় এই নিয়তটা আমরা একসাথে করতে পারি তো একসাথে দুইটা আমল হয়ে যাবে। একটা হলো ইফতারের আমলও হয়ে যাবে, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আল্লাহ তাআলার হুকুম পালনও হয়ে যাবে। তাইজন্য অনেক মানুষ দেখা যায় যে ইফতার করে, ইফতারের সময় কোনো কিছু খেয়াল থাকে না, এই বাচ্চা কাচ্চা এটা সেটা হই হুল্লোড় করতে করতে ইফতার করে। তো ইফতারের যে আদাব আছে এই আদাবের প্রতি আর লক্ষ্য রাখা হয় না। আমরা এই ধরনেরই মানুষ, ইফতারের আদবের প্রতি লক্ষ্য রাখি না। ইফতারের সময় যে একটা নিয়ত করা দরকার সেটা আমাদের মাথায়ও আসে না। সেই জন্য ইফতারের যে নিয়ত আছে সেটা মাথায় থাকা দরকার, এবং নিয়তের সাথে ইফতার করা দরকার। নিয়তের সাথে ইফতার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনার্থে ইফতার করছি এবং আল্লাহ তাআলার হুকুম পালনার্থে ইফতার করছি, এই নিয়ত করে ইফতার করলে ইফতারে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। ইফতারের সময় কিন্তু আরও একটা আমল আছে যেটা আমার তো মনে হয় যে ৯৯% মানুষই ভুলে যায়। সেটা হলো যখন ইফতার হয় ঠিক ওই মুহূর্তেই মাগরিবের আজান হয়। মাগরিবের আজান যখন হয় প্রত্যেকটা আজানের জবাব দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
তো মাগরিবের আজানের সময়, বিশেষ করে রমজান মাসে মাগরিবের আজানের সময় আমরা ইফতার নিয়ে এতটা ব্যস্ত থাকি যে মুয়াজ্জিন কি বলছেন না বলছেন তা আমাদের খেয়ালই থাকে না। তো অথচ ইফতার মুখে দিতে দিতেও মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া সম্ভব। তো মুয়াজ্জিন যখন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা ইফতার মুখে দিতে দিতে বলতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তখন বলতে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলা সালাহ, তখন হাইয়া আলা সালাহ না বলে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবেন হাইয়া আলাল ফালাহ, তখনও বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুয়াজ্জিনের আজান শেষ হয়ে গেলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা, এই যে দোয়া আছে, এই দোয়া পড়ার কথা অনেকের মনে থাকে না। ইফতার নিয়ে অনেকে তো বড় মানে সাধারণ মানুষের কথা তো বটেই, আমরা যারা আলেম ওলামা আছি আমাদেরও মনে থাকে না। তো এই জন্য এটাও খেয়াল করা দরকার। তো ইফতারের সময় কয়েকটা আমল আমরা একসাথে করতে পারি। এক নাম্বার হলো ইফতার করলাম, ইফতারের সময় নিয়ত করলাম, নিয়তের কারণে সওয়াব পাইলাম, ইফতারের কারণে সওয়াব পাইলাম। ইফতার করার সময় আনন্দ অনুভব করলাম, সেজন্য সওয়াব পাইলাম। আল্লাহ তাআলার হুকুম পালনার্থে এবং রাসূলুল্লাহর তরিকা পালনার্থে ইফতার করলাম, এজন্য সুন্নতের সওয়াব পাইলাম। আজানের জবাব দিলাম, তো আজানের জবাব দিলে পরে তার জন্য সওয়াব লাভ করলাম। আজানের পরে যে দোয়া আছে সেই দোয়া পাঠ করলাম। হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলার দোয়া পাঠ করবে, ওসিলা, এই যে এই দোয়ার মধ্যে ওসিলা শব্দ আছে না, আছে? তো এই ওসিলার দোয়া যে পাঠ করবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ হালাল হয়ে যাবে। অর্থাৎ আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। তো এটা যেন এমন যেন না হয় যে ইফতারের তালে তালে আমরা এই আমলগুলো সব ভুলে গেলাম। তো আজানের জবাব দেবো ইনশাআল্লাহ। আজানের পরে যে দোয়া আছে এই দোয়াও পাঠ করবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা জিনিস আমাদের খেয়াল থাকে না, সেটা হলো ইফতারের তালে আমরা ইফতারে এত মগ্ন হয়ে যাই, ইফতার করতে গিয়ে আমাদের খাবারের প্রতি, রিজিকের প্রতি আমাদের দুর্বলতা প্রকাশ করা এটা ভালো, কিন্তু লোভ প্রকাশ পাওয়া, একেবারে সব খেয়ে ফেলবো, যা আছে সব খেয়ে ফেলবো, এরকম লোভ প্রকাশ পাওয়া আবার ভালো না। অর্থাৎ এটার মধ্যে একটা লিমিট থাকা দরকার। কিছু কিছু মানুষ আছে ইফতার করতে করতে মাগরিবের জামাত ছুটে ফেলে। মাগরিবের জামাত যেন ছুটে না যায়। মাগরিবের জামাত ছুটে গেলে তো আমার ইফতারের চেয়েও মাগরিবের জামাত গুরুত্বপূর্ণ। অথচ ইমানদারের জন্য, ইমানদার রোজাদার কি করবে? ইফতার করবে। ইফতার করার পর মসজিদের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। মসজিদে যে আমরা আসি, মসজিদে আসার সময় আমাদের আমলনামায় কতটুকু সওয়াব লেখা হয়। হাদিস শরীফের মধ্যে আছে যে কোনো বান্দা যখন মসজিদের দিকে রওনা দেয়, ওযু করে, ওযুর সাথে পবিত্র অবস্থায় যখন মসজিদের দিকে রওনা দেয়, তখন সে একটা কদম তোলে আর একটা কদম রাখে, তো প্রত্যেক কদমে কদমে তার পিছনের গুনাহ খাতা সব মাফ হয়ে যায়। তো এই যে সওয়াব আমার জন্য অপেক্ষা করছে, আমি যদি এখন নামাজটা মসজিদে গিয়ে পড়ি, তাহলে আমার বাসার থেকে মসজিদে যেতে যেতে আমার বাসা 6 তলায়, 5 তলায়, 5 তলার থেকে নামবো, মসজিদে যাব, এই 5 মিনিট সময় লাগবে। অনেকে এই অলসতায় হয়তো ঘরেই নামাজ পড়ে। অথচ এই অলসতা না করে যদি মসজিদে এসে নামাজ পড়ে, তাহলে তার আমল নামায় অনেক অনেক সওয়াব লেখা হয়। এমনি তো আছে সালাতুল জামাআতি খায়রুম মিন সালাতিল ফাজরি 27 দারাজা। একা নামাজ পড়ার চেয়ে, ঘরে নামাজ পড়ার চেয়ে, পুরুষ মানুষের জন্য একা নামাজ পড়ার চেয়ে, ঘরে নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়ায় 27 গুণ সওয়াব বেশি।
তো মাগরিবের নামাজটা যদি আমি ইফতারের কারণে ঘরে পড়ি তাহলে আমি এই 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। তো এই 27 গুণ সওয়াব থেকে যেন কেউ বঞ্চিত না হয়ে যায়, এইদিকে সবারই খেয়াল রাখা দরকার। এবং অজুর হালাতে মসজিদে আসা দরকার। অনেকে আছে মানে ইফতারে এত লিপ্ত থাকে যে অজু ছাড়াই ইফতার করতে বসে যায়। অজুর সাথে ইফতার করা এটা উচিত। এবং অজু ইফতার করার পর মসজিদে আসতে যেন আর কোনো অন্তরায় না থাকে। পবিত্র অবস্থায় এই যে সাওয়াবের কথা বলা হয়েছে যে প্রতি কদমে কদমে পিছনের গুনাহখাতা সব মাফ হয়ে যায়, এটা হলো বান্দা যখন অজু করা অবস্থায় মসজিদে আসে। অজু করা অবস্থায় মসজিদে আসলে পরে প্রতি কদমে কদমে এই পরিমাণ সওয়াব হবে। আপনার বাসা 3 তলায় 5 তলায় হওয়ার কারণে আপনি অলসতা করে আসতে চান না, কিন্তু আপনি গুণে দেখেন আপনার সিঁড়ির যত ধাপ আছে প্রতি ধাপে ধাপে আল্লাহ তাআলা আপনার পিছনের জিন্দেগির গুনাহখাতা মাফ করে দিবেন। তারপরে মসজিদে আসার সময় একটা দোয়া আছে, এই দোয়া যদি কেউ পড়তে পারে আর এই দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে নেন তাহলে তার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। মসজিদে আসার সময় আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহুম্মা জাআল আমামি নূরা ওয়া খালফি নূরা, আল্লাহুম্মা জাআল আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা, আল্লাহুম্মা জাআল খালফি নূরা, আল্লাহুম্মা জাআলনি নূরা। হে আল্লাহ, আমার সামনে নূর দিয়ে দাও, আমার পিছনে নূর দিয়ে দাও, আমার ডানে নূর দিয়ে দাও, আমার সামনে বামে নূর দিয়ে দাও, আমার অন্তরের ভিতর নূর দিয়ে দাও, আমার দৃষ্টির মধ্যে নূর দিয়ে দাও, আমার শ্রবণ শক্তির মধ্যে নূর দিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে নূরানি বানায় দাও। এই দোয়া যদি কেউ পড়ে আসতে পারে, আর যদি আল্লাহ তাআলা বান্দা যখন নামাজে আসে আর কোনো দোয়া করতে থাকে তখন তার দোয়ায় ফেরেশতারা আমিন বলতে থাকে। তো ফেরেশতাদের আমিন এই দোয়ার সাথে যদি লেগে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি কামিয়াব করে দেবেন, তার জিন্দেগি পুরো বদলায় যাবে। তো এই জন্য এই আমলগুলোর প্রতি খেয়াল রাখা দরকার। ইফতারের সময় শুধু একেবারে ইফতার সামনে পাইলাম আর একেবারে বেহুশ হয়ে গেলাম, এরকম না হওয়া উচিত। ইফতারও করা, ঘড়ি দেখে একেবারে মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করা যায় সেদিকেও খেয়াল রাখা চাই। আরেকটা কথা, এটা একদমই বলা হয় না, আবার কেউ ভুলও বুঝবেন না, বুঝবার চেষ্টা করবেন। সেটা হলো হাদিসের মধ্যে আছে, এটা কিন্তু মাসলাটা একটু কঠিন, এই ধরনের মাসলা বললে পরে অনেকে প্যাসপুস লাগায় দেয়। হাদিস শরীফের মধ্যে আছে বাইনা কুল্লি আযানাইনি রাকাতান, প্রত্যেক 2 আজানের মাঝে 2 রাকাত নামাজ আছে। কথাটা বুঝবার চেষ্টা করবেন, প্রত্যেক 2 আজানের মাঝে 2 রাকাত নামাজ আছে। যদিও অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আজান হওয়ার পর সাথে সাথেই নামাজে দাঁড়ায় যেতেন। এই জন্য হানাফি মাযহাবের ইমামগণ বলে থাকেন যে মাগরিবের আজান হওয়ার পর বিলম্ব চলবে না, সাথে সাথে জামাত দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু রমজান মাসে যেহেতু মাগরিবের আজান হওয়ার পর জামাত শুরু হতে বেশ সময় যায় এবং অনেক মানুষ আগেই মসজিদে চলে আসেন, তারা যদি ইচ্ছা করেন যে এই হাদিসের উপরে আজকে আমল করে দেই যে আজান হয়ে গেছে, একামত হতে দেরি আছে, তো এই সময় আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি, তাহলে সেই 2 রাকাত নামাজ পড়ার অবকাশ আছে। এটা শুধুমাত্র এই রমজান মাসে এই আমলটা আমরা করতে পারি, যেহেতু প্রায় গোটা বাংলাদেশেই, ঢাকা শহর তো বটেই, পুরা বাংলাদেশেই মাগরিবের আজানের পরে রমজান মাসে জামাত আরম্ভ হতে 10 থেকে 15 মিনিটের মধ্যে সময় নেওয়া হয়। তো এই 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময় লাগবে। আমি যদি 5 মিনিট আগে মসজিদে চলে আসি আর যদি 5 মিনিট সময় বসে আছি, তো ইমাম সাহেব দাঁড়াইতে তো দাঁড়াবেন এই আরও 5 মিনিট পরে, তো ঠিক আছে আমি 2 রাকাত নামাজ পড়ে নিলাম। এটার সাথে অন্য রমজানের বাইরের সময়ের সাথে কিন্তু প্যাচ লাগানো যাবে না, এটা হাদিসের মধ্যে আছে এই কথা। এই জন্য অনেক ইমাম এটাও বলেছেন যে প্রত্যেক আজান আর একামতের মাঝে আসলে 2 রাকাত পড়ার সুযোগ দেওয়া উচিত। যদিও হানাফি ওলামায়ে কেরাম অনেক হাদিসের সাথে সমন্বয় করতে গিয়ে বলেছেন যে মাগরিবের ফরজের আগে সুন্নত নাই।
কিন্তু এই হাদিসের উপরে রমজান মাসে ইচ্ছা করলে আমল করা যায়। সেজন্য যারা আগে ভাগে মসজিদে চলে আসবেন তারা এই সুযোগটা নিতে পারেন, তারা এই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। তাহলে ইফতারের সাথে কতগুলো মাসালা, ইফতার করা এবং ইফতারের সময় আনন্দ নিয়ে ইফতার করা, ইফতারের সময় নিয়ত করা, ইফতারের দোয়াও একটা আছে, এই দোয়া পাঠ করা, তারপরে ইফতারের সময় আবার একেবারে বেশি লোভ না করা, ইফতারের সময় মাগরিবের আজান হয়, আজানের জবাব দেওয়া, আজানের পরে বা মুয়াজ্জিনের জবাব দেওয়া আর কি আজানের দোয়া পাঠ করা, তারপরে নিয়তের সাথে অজু অবস্থায় মসজিদে যাওয়া, মসজিদে যাওয়ার সময় প্রত্যেক কদমে কদমে আমার গুনাহ খাতা মাফ হবে। আর এই সময় যদি আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা এই দোয়া যদি পাঠ করতে পারি তাহলে তো নূরুন আলা নূর। আর মসজিদে ঢোকার সময় যে দোয়াগুলি আছে, ডান পা দিয়ে প্রবেশ করা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক এই দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই দোয়া পড়ে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, এইগুলো আমাদেরকে খেয়াল করা উচিত। তাহলে এই এক ইফতারের সাথে এক মাগরিবের নামাজের সাথে, আর যাদের সময় সুযোগ আছে তারা মাগরিবের আগে 2 রাকাত পড়ে নেব যদি পারি। তাহলে আমরা অনেকগুলো আমলকে একসাথে করে ফেলতে পারি। মাগরিবের ইফতারের সাথে আমরা অনেকগুলো আমলকে একসাথে করতে পারি, যেন এগুলো ভুলে না যাই। কয়দিন যা গেছে গেছে, আগামীকাল থেকে যেন ইফতারের সময় এগুলো আমাদের মনে থাকে, খুব খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।